বোধিবৃক্ষের নিচে বোধিলাভ, সারনাথে প্রথম ধর্মদেশনা, কুশীনগরের মহাপরিনির্বাণ, এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবনের বড় সত্যগুলো প্রকৃতির কাছাকাছি দাঁড়িয়ে উপলব্ধি করা যায়। বুদ্ধের বাণী আমাদের শিখিয়েছে করুণা, সংযম, সচেতনতা এবং অহিংসা। আজকের পৃথিবীর পরিবেশ সংকটের সামনে এই বাণী কত গভীরভাবে প্রাসঙ্গিক। নদীকে দূষিত করে, বনকে ধ্বংস করে, বাতাসকে বিষাক্ত করে মানুষ উন্নয়নের দাবিদার হতে পারে না। প্রকৃতির উপর হিংসা করে মানুষ শান্তি পাবে না। মাটিকে নিঃস্ব করে মানুষ সমৃদ্ধ হবে না। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন এবং বুদ্ধের বোধিবৃক্ষ, এই দুই ঐতিহ্য আমাদের একই সত্যের কাছে নিয়ে যায়। প্রকৃতির সঙ্গে সম্পর্ক না থাকলে মানুষের আত্মা শূন্য হয়ে যায়। সভ্যতার প্রকৃত পরিমাপ শুধু সড়ক, অট্টালিকা, প্রযুক্তি বা অর্থনীতিতে নয়। সভ্যতার প্রকৃত পরিমাপ হলো মানুষ কতটা মাটির প্রতি কৃতজ্ঞ, বৃক্ষের প্রতি দায়িত্বশীল, জীবনের প্রতি সহানুভূতিশীল। তাই বৃক্ষরোপণকে আমরা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না। শুধু ছবি তোলা, বক্তৃতা দেওয়া, করতালি দেওয়া এবং চারা বসিয়ে চলে যাওয়া, এটি কাজ শেষ হয় না। সত্যি কথা বলতে, চারা পোষানো সবচেয়ে সহজ কাজ, তাকে বাঁচিয়ে রাখা আসল কাজ। বৃক্ষরোপণের নৈতিকতা হলো রোপণের পর পরিচর্যা, জল দেওয়া, বেড়া দেওয়া, আগাছা পরিষ্কার করা, মাটি আলগা করা, প্রয়োজনে সার দেওয়া, শুকিয়ে গেলে নতুন করে লাগানো। এসব ছাড়া বৃক্ষরোপণ কেবল প্রদর্শনী হয়ে যায়। আমাদের এই ভুল করা চলবে না। আমরা প্রায়ই বলি পরিবেশ বাঁচাতে হবে, কিন্তু এই কথাটি খুব বড় হয়ে যায়, দূরের হয়ে যায়। পরিবেশ বাঁচানো শুরু হয় নিজের উঠোন থেকে, নিজের রাস্তা থেকে, নিজের বিদ্যালয় থেকে, নিজের গ্রাম থেকে, নিজের পাড়া থেকে। যে মানুষ নিজের বাড়ির সামনে একটি গাছ বাঁচাতে পারে না, সে পৃথিবীর বন রক্ষার কথা বললে তার শূন্য শোনায়। যে প্রতিষ্ঠান নিজের ক্যাম্পাসে গাছের যত্ন নিতে পারে না, তার পরিবেশ দিবসের বক্তৃতা বিশ্বাসযোগ্য হয় না। তাই আজ আমাদের অঙ্গীকার হতে হবে বাস্তব, পরিমাপযোগ্য এবং ধারাবাহিক। আজকে শিশুদের দিকে তাকালে আমার মনে হয় এই বৃক্ষরোপণ কর্মসূচির আসল উত্তরাধিকারী তারাই। আমরা হয়তো গাছ লাগাবো, কিন্তু তার পূর্ণ ছায়া পাবে পরের প্রজন্ম। এটাই বৃক্ষরোপণের মহত্ব। যে কাজের ফল আমরা নিজেরা পুরোপুরি ভোগ করবো না, তবু সবচেয়ে সভ্য, গাছ লাগানোর নিঃস্বার্থতার শিক্ষা। এটি আমাদের শিক্ষায় আমির বাইরে আমরা আছি, আজকের বাইরে আমি আছে, নিজের জীবনের বাইরে পৃথিবীর দীর্ঘ জীবন আছে। রবীন্দ্রনাথ বিশ্বভারতীর আদর্শে বিশ্বমানবতার কথা বলেছিলেন। তিনি চেয়েছিলেন মানুষ যেন সংকীর্ণতার বাইরে এসে পৃথিবীকে নিজের আপন ঘর ভাবতে শেখে। আর জলবায়ু পরিবর্তন, হানির সময়েই সেই বিশ্বমানবতার শিক্ষা আরো জরুরি। কারণ পরিবেশের সংকট কোনো এক দেশের, এক শহরের, এক গ্রামের নয়। বাতাসের কোনো সীমানা নাই, নদীর কোনো ধর্ম নাই, বৃক্ষের কোনো জাত নাই, মাটির কোনো রাজনীতি নেই। প্রকৃতি সবাইকে একসঙ্গে বাঁচায়, আর মানুষের ভুলও সবাইকে একসঙ্গে বিপদের দিকে ঠেলে দেয়। আমি চাই আজকের এই কর্মসূচি আমাদের প্রত্যেকের অন্তরে একটি প্রশ্ন জাগিয়ে দিক। আমার জীবনে আমি কতটি গাছ লাগিয়েছি আর কতটি গাছ বাঁচিয়েছি। শুধু লাগানো নয়, বাঁচানো। এই পার্থক্যটি খুব গুরুত্বপূর্ণ, কারণ মৃত চারা কোনো আন্দোলন তৈরি করে না, বেঁচে থাকা গাছই ভবিষ্যৎ তৈরি করে। পরিশেষে একটা কথাই বলবো, আদিবাসী সংস্কৃতি, সেই সুমহান সংস্কৃতি একদম প্রকৃতি নির্ভরশীল। গাছকে পুজো করা আদিবাসী সমাজ প্রতি মুহূর্তে তার পরম্পরাগত ভাবে গাছকে শ্রদ্ধা করে। সেই গাছ, যে গাছের কথা আজকে আমরা আলোচনা করছি, সেই গাছ, যে গাছ আমাদেরকে ফুল দেয়, ফল দেয়, দেয় পাখির পূজন। তাই গাছকে বাঁচাতে হবে, গাছকে রক্ষা করতে হবে, এটাই আমাদের আদর্শ হওয়া উচিত। আমি কতদিন বাঁচবো, কতদিন থাকবো, এই ভাবনা থেকে বিরত থেকে আমি কতগুলি গাছকে লাগিয়ে বাঁচিয়ে রাখতে পারবো, এটাই আমাদের ভাবনা হোক। বৈহামি সে সালাম কবে abon baraya bon ki kherwal sawta jahir than ko bunga ako jahir than do betan dare butel riwa kathale ka to sarjom dare butel sarjom dare mendo jaha panchabot kole akan do onare sarjom dare mena to sarjom dare butel group katen abo jakare bonga buru kan bo baken ona baken do noa ko ge hijuga bir re dare ko matkom ko
ᱡᱚ ᱠᱚ ᱢᱟ ᱵᱤᱞᱤ ᱠᱚ ᱢᱟ ᱢᱮᱱᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱷᱟᱹᱨᱛᱤ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱤᱵᱽᱼᱡᱤᱭᱟᱹᱞᱤ ᱵᱟᱧᱪᱟᱣ ᱛᱟᱦᱮᱱᱟ ᱞᱟᱹᱠᱛᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱫᱟᱨᱮ ᱱᱟᱹᱲᱤ ᱯᱩᱭᱞᱩ ᱛᱮ ᱵᱟᱧᱪᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱞᱟᱹᱠᱛᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱪᱮᱫᱟᱜ ᱫᱟᱨᱮ ᱱᱟᱹᱲᱤ ᱜᱮ ᱮᱠᱢᱟত্র অক্সিজেন দই এমা আর মানবী ছাড়া সারাম জিয়ালি ওনা সাথে কলকারখানা যতকে কিন্তু কার্বন ডাই অক্সাইড কো এমা কো তাহলে গাছই একমাত্র আমাদের এই পরিবেশকে সুস্থ শীতল ছায়াতল রাখার দায়িত্ব নিয়ে অক্সিজেন সরবরাহ করে কিন্তু প্রাণীকুল কলকারখানা গাড়ি ঘোড়া সবাই কিন্তু আমরা কিন্তু পরিবেশ থেকে অক্সিজেন শুষে নিই এবং কার্বন ডাই অক্সাইড প্রদান করি তাই এই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদেরকে গাছের উপরে নির্ভরশীল হতে হবে তাই সেই সংস্কৃতির কথা একা নয় আমরা সকলে মিলে সঙ্গচ্ছধং সংবোধধং সংবমনাসি জানতম অর্থাৎ আমরা সকলেই একসঙ্গে উদ্যোগে সামিল হয়েছি তাই আমি নয় আমরা শান্তিনিকেতনের কথা স্মরণ করলে চোখের সামনে ভেসে ওঠে গাছতলায় পাঠ ঋতু উৎসব গান মাটি আলো বাতাস মানবতার মুক্ত পরিসর রবীন্দ্রনাথ যেন আজও আমাদের বলছেন মানুষ তুই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ণ হতে পারবে না বুদ্ধের বোধিবিজ্ঞ যেন আজও আমাদের শেখায় জাগরণ শুরু হয় নীরবতার মধ্যে মাটির কাছাকাছি বসে নিজের লোভকে চিনে করুণাকে জাগিয়ে এই দুই মহামানবিক ঐতিহ্য আজ আমাদের হাতে একটি চারা রূপে এসে দাঁড়িয়েছে শেষ করার আগে আমি উপস্থিত সকলকে বলতে চাই আমরা এমন পৃথিবী চাই যেখানে শিশুরা গাছের নাম জানবে পাখির ডাক চিনবে মাটির গন্ধ ভালোবাসবে আসুন আমরা মাটির কাছে ফিরে যাই সেই মাটি যে মাটিতে আমরা খাদ্য উৎপাদন করতে পারি সেই মাটি যেটাকে আমরা ভারত মায়ের মাটি বলে শ্রদ্ধা করি যে শ্রদ্ধা থেকে আমাদের প্রধানমন্ত্রী এক গাছ মাকে এক পেড় মাকে নাম পে যেটা আমাদের মন্ত্রী বলছিলেন পশ্চিমবঙ্গ সরকার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী 12তম বৎসর পূর্ণ করে যখন তিনি রেকর্ড করছেন পণ্ডিত জওহরলাল নেহরুর পরে সবচেয়ে দীর্ঘতম তিনি প্রধানমন্ত্রীত্বের আসনে যখন তিনি বসছেন তাই তাকে সম্মান জানিয়ে 5ই জুন শুরু হয়েছিল বিশ্ব পরিবেশ দিবস যদিও 8ই জুন তিনি পূর্ণ করছেন সেই বৃক্ষ পরিবেশ দিবসের দিনে সংকল্প ছিল এক পেড় মাকে নাম পে অর্থাৎ গাছ লাগাচ্ছি এক সন্তান যেমন তার মাকে শ্রদ্ধা করবে অনুরূপ শ্রদ্ধা সেই রোপণ করা গাছটির প্রতিও যেন থাকে তবেই পরিবেশ বাঁচবে না হলে ফটো তোলা সর্বস্ব এই বৃক্ষরোপণ উৎসব আমাদের কাছে বাস্তবে কোনো উপকারে আসবে না আসুন আমরা সবুজের কাছে ফিরে যাই আসুন আমরা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকে শিক্ষা নিই বুদ্ধের বোধিবৃক্ষ থেকে জাগরণ নিই আমাদের ইতিহাস ও ঐতিহ্য থেকে শক্তি নিই এবং আমার আগামী প্রজন্মের জন্য একটি সাতযোগ্য সুন্দর সহৃদয় পৃথিবী গড়ে তুলি আপনাদের সকলের সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল কামনা করে প্রকৃতি মায়ের চরণে আমার বিনম্র প্রণাম জানিয়ে এবং এই সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি চড়েইবেতি মন্ত্রে আগামী দিনে সমাজ কল্যাণের কাজ এগিয়ে চলুক জগতের সকল প্রাণী সুখী হোক নমস্কার অনেক ধন্যবাদ মাননীয় বিধায়ক ভদ্র হেমব্রম